গাছ পাকা কদবেল কিন্তু এরকম মাহালি বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রান্নাবান্না নিয়ে থাকছে আজকের ভিডিও, আর বিকালের নাস্তায় কি খেলাম। তো প্রথমে আমি শিং মাছ দিয়ে লাউ আর ফুলকপি দিয়ে ঝোল রান্না করব। তো প্রথম দিক দিয়েই আমি ঝোলে যে ফোড়নটা দেব, পেঁয়াজ আর রসুন, এটা আমি আগেই ভেজে রেখেছি। তারপর শিং মাছগুলোকে ভালো করে ভেজে এই যে নামিয়ে রেখেছি। আর যে পেঁয়াজটা পুড়িয়ে রেখেছিলাম এই যে সেইটা, এটাকে ঝোল নামানোর আগে আমি বেটে তারপর দেব। শুধু এইটুকুই মশলা হবে ঝোলে। আমরা ঝোলে এইরকম সাধারণভাবেই রান্না করি, পাতলা ঝোল রান্না করব। তো আমি মাছটা ভেজে রাখার পরে ওই একই তেলে সামান্য পরিমাণ আরেকটু তেল দিয়ে এবার লাউ আর ফুলকপি দিয়েছি। তারপর লবণ আর হলুদ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, কারণ লাউ সিদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে আর পানি দেওয়া লাগে না। লাউ থেকে যে পানিটা গলে ওটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে এখানে আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো সেই অনুযায়ী, আর জাল হয়ে একটু কমবে সেই পরিমাণে ঝোলটা দিলাম। আমি আর একটু পানি দিব, তারপর ফিরে আসছি। আর ঝোলটা যখন জাল হবে তখন তার ভিতর দিয়ে যে মশলাটা বেটে নিয়েছি, এবার ঝোলের ভিতরে আমি মশলাটা দিয়ে দিব, কারণ ঝোলটা আমার জাল করা হয়ে গেছে। তো এই যে মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি আর কিছু সময় জাল করে নেব, যাতে মশলাটা ভালো করে ঝোলের সবখানে মেখে যায়। তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ঝোলটাকে নামিয়ে নিব। এই যে আমার শোল মাছ মানে শিং মাছ দিয়ে লাউ আর ফুলকপির ঝোলটা কিন্তু হয়ে গেছে। এবার হচ্ছে আমি রাত্রের জন্য কিছুটা উঠায় রাখবো আর দুপুরের জন্য। তো আমি দুইটা বাটিতে করে উঠিয়ে রেখেছি। এই যে হচ্ছে আমাদের আজকের রান্না, লাউ ভাজি আর হচ্ছে লাউ আর ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল। আসলে দেশি শিং মাছগুলো সামান্য পরিমাণ খেলেও ভালো লাগে, আলাদা একটা টেস্ট পাওয়া যায়। তো রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে এই যে কদবেল মাখাবো, একদম গাছ পাকা কদবেল। তো কদবেলটা এই গাছ পাকা কদবেলগুলো কিন্তু একদম নর্মালি আমরা মাখাই, কারণ হচ্ছে শুধু লবণ আর হচ্ছে ধনিয়া পাতা। এখানে কিন্তু কাঁচামরিচটাও দেইনি, কারণ কাঁচামরিচ দিলে আমাদের কাছে অতটা ভালো লাগে না। শুধু একটু ধনিয়া পাতা আর হচ্ছে একটু লবণ, আর কিছুই দিব না, শুধু এইটুকুই। আর আমরা যে ঢাকা যে কদবেলটা খাই, এটা তো আসলে পাকা থাকে না, ওগুলো হয়তো কিভাবে পাকায় জানি না, এজন্য ভালো লাগে না। আর এটা গাছ পাকা, এজন্য শুধু একটু ধনেপাতা দিয়ে মাখাবো। এই যে আমাদের মাখানো শেষ, এবার সবাই খাওয়া দাওয়া করব। তারপর হচ্ছে দুপুরের গোসল খাওয়া দাওয়া। এবার হচ্ছে সন্ধ্যাবেলা এখানে কিছু ফ্রোজেন আইটেম, আপনারা অনেকে হয়তো জানেন আমি ফ্রোজেন আইটেমের বিজনেস করি, হোমমেড খাবার নিয়ে। তো এইগুলো হচ্ছে অর্ডারের ছিল। তো অর্ডারের থাকলে তো যতটুকু অর্ডার ততটুকুই বানানো হয় না, বেশি পরিমাণে থাকে। তো ওইগুলো ছিল, তো সেইগুলো নিয়েই হচ্ছে আজকে সন্ধ্যার নাস্তাটা করব। তো আমি রোল 3টা আর হচ্ছে সিঙ্গাড়া আর সামোচা এগুলো ভেজে নিচ্ছি সন্ধ্যার নাস্তার জন্য। তো এই যে আমি আস্তে আস্তে করে মানে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আসলে বাসায় তৈরি জিনিসের স্বাদটাই অন্যরকম হয়। এই যে আমার ভাজা শেষ, রোল ছিল 3টা আর হচ্ছে সিঙ্গাড়া আর সামোচা, এটা দিয়ে আমরা এখন নাস্তা করব। আর তার ভিতরে আবার বাদাম কিনে আনা হয়েছিল। তো আজকে সন্ধ্যায় বাদাম আর হচ্ছে রোল, সিঙ্গাড়া আর সামোচা। তো ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা থেকে বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ।